হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আমি আপনাদের তেহারি রান্না করে দেখাবো। সেই জন্য এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি হাড় ছাড়া। তারপর দিয়ে দিলাম এর মধ্যে রাঁধুনি তেহারি মশলা 2 প্যাকেট, আর দিয়ে দিলাম 3-4 চামচ হচ্ছে বাদাম বাটা, আর হাফ লিটার টক দইয়ের অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো লবণ। এখন আমি অল্প দিচ্ছি, পরে লাগলে দেখে তারপরে দিব। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচের মতো জিরার গুঁড়া, আর ধনিয়া গুঁড়া দিয়েছি আমি 2 চামচ। তারপর এগুলোকে ভালো করে কষলিয়ে মেখে নিব। এই পর্যায়ে আমি 4 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিচ্ছি তেল, সয়াবিন তেল 2 কাপের মতো। তারপর এটাকে আবার ভালো করে কষলিয়ে মেখে সারা রাত আমি ফ্রিজে রেখে দেব। এখন আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, হাফ কেজির মতো পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে এভাবে নাড়া দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জালটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিব পানি ওঠা পর্যন্ত। এখন আমি পেঁয়াজ বেরেস্তার মধ্যে গুঁড়া দুধ দিয়ে এটা ভালো করে মেখে নেব। এই যে আমার মাংসে অনেক পানি উঠেছে দেখেন। এখন আমি এই পর্যায়ে যে বেরেস্তাটা মেখে রেখেছিলাম দুধ দিয়ে, সেটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। এখন এটা ভালো করে পানিটা শুকাতে হবে। কোনো পানি কিন্তু আমি দেইনি, মাংসের পানি দিয়ে এটা রান্না করা হবে। এখন আমি এর মধ্যে কিছু ছোটো ছোটো আলু ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে আমার বাসমতি চাল, 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ছেঁকে রেখেছি। এখন আমি এটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি বাসমতি চাল নিয়েছি। এটাকে ভালো করে একটু ভেজে নেব মাংসের মশলার সাথে। এভাবে যদি ভেজে নেন তাহলে রেস্টুরেন্টের মতো, মানে আমরা যে হোটেল থেকে খাই না, ঠিক ওইরকম একটা ফ্লেভার আসে। ভাজা ভাজা হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। আমি পানিটা আগেই গরম করে রেখেছিলাম। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি, মানে 2 মগ পানি আর কি। আমি যে মগটা দিয়ে চাল মেপেছি সেই মগের 2 মগ পানি দিয়ে দিব। তারপর এটা চালটা একটু পরপর নেড়ে দিতে হবে, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। তারপর দিয়ে দিলাম 7-8টার মতো মরিচ। এই যে এরকম মাখা মাখা যখন হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা কমিয়ে দিব। কমিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার আগে আমি একটু ঘি দিয়ে দিব, তাহলে ঘির ফ্লেভারটা সুন্দর মতো বিরিয়ানির সাথে মিশে যাবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে পানির মাপটা আপনারা এভাবে দেবেন। যদি 1 কাপ চাল নেন, মানে 1 মগ পানি যেটা দিয়েই নেন, সেটা 2 কাপ পানি দিবেন, তাহলে এরকম ঝরঝরা বিরিয়ানি হবে। বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করার সময় বারবার কিন্তু উঠিয়ে নাড়া যাবে না। এই জন্য আমি ঠিক 40 মিনিট পর ঢাকনাটা খুলে এটা নিচে থেকে উপরে উল্টিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু নিচের বিরিয়ানিগুলো সবগুলো হয়ে গেছে। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো তৈরি হয়ে গেল মজাদার ইয়ামি তেহারি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ।